কি হয়েছে? মানে ওনার দোকানে আমি আসি, লিমিটেড 6 হচ্ছে আমার বাসা। লিমিটেড 6 হচ্ছে আমার বাসা। আপনি লিমিটেড 6 বাসা হলে সমস্যা নাই। আমি ওনার দোকানেই আসি, এটাকে হইলো ওনার কাছে আস্থা থাকে যে আপনার কাছে কম কাস্টমার তো কম চাচ্ছে না। আপনি কি ইনার কাছে দালালি করতে আসছেন? না না ভাই, কেন আসছেন এখানে? আমি আসছি যে পাকের খাবার নেব। আপনাদেরকে দেখছি পাকের, আমাদেরকে দেখে আপনি পাকের খাবার আসছেন? আমরা দেখছি, কারণ আমি ওনার থেকে রেগুলার দোকানদার। আপনি দালাল? না না, দালাল না। তাহলে আপনি নিশ্চয়ই আরেকজন ব্যবসায়ী? না না, আমি ব্যবসায়ী না ভাই। ওনার অপরাধ আমরা যা দেখতে পাইছি, ইনস্ট্রাকশন দিয়েছি। আপনি আমাদেরকে কি বোঝাতে চাচ্ছেন? আমি আপনাকে বললাম আর কি বললেন, কি বোঝাতে চাচ্ছেন আপনি? মানে ওনার থেকে ভালো ইয়ে দামে পাই, এটা বললাম। তার মানে ওনার কোনো অপরাধ নেই? না, অপরাধ থাকতে পারে। তাহলে আপনি কেন কথা বলছেন কেন? আপনি জিজ্ঞেস করেছি তাহলে ভাই উনি কি ভালো না খারাপ জিজ্ঞেস করেছি আপনাকে? না না, আপনার কাছে সাক্ষী চেয়েছি আমরা। সরি। আবার সরি মানে? আপনার কাছে কোন আমরা প্রমাণক চেয়েছি যে এই ব্যবসায়ী ভালো না খারাপ? তাহলে আপনি কেন ভালো বলছেন বা খারাপ বলছেন? না ভাই, আমি আসি। আবার কথা বলেন। আপনি আসেন, আপনাকে আমরা জিজ্ঞেস করেছি নাকি? ঠিক আছে, সরি। এরপরে এইভাবে থাকলে আপনি আইনের আওতায় আসবেন। লুকায় রাখেন, গোপন করে রেখেছেন। কথা বললেই আপনাকে জরিমানা করা দরকার। আপনার যেখানে যে জিনিস মানুষের চাহিদা কম, দাম বেশি, সেটা রেখেছেন বাইরে। আর যেটা মানুষ চাচ্ছে বাজারে, যেটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, ক্রাইসিস তৈরি হয়েছে, সেটা রেখেছেন প্যাকেটের মধ্যে। কেন? আবার আপনি রোজার কথা বললেন, সৃষ্টিকর্তার নামে আপনি শপথ করলেন, সানফ্লাওয়ার রাখলেন সবার চোখের সামনে। আর যেটা মানুষ চাচ্ছে, সয়াবিন, সেটাকে রাখলেন মানুষের চোখের আড়ালে। তা সরকার আর কিভাবে আপনাদের কাছে আসবে বলেন তো? কিভাবে আসবে? কিভাবে আসলে আপনারা আপনাদের প্রবলেম গুলি জানাবেন, ভোক্তাদের ঠকাবেন না? দৃশ্যকল্পটা আপনাকে বলি, আমার কাছে সয়াবিন তেল নাই, আমি অন্য জায়গা থেকে এনে দিব, আমার একটু বেশি দিতে হবে। এইটা হলো আপনার, এই কারণে আপনি উপরে ডিসপ্লে করছেন। না স্যার, আজকে কিছু পাইছি, অল্প অল্প কিছু দেয়। পেয়েছেন তো? অল্প শুধু এখন আছে তো? আছে। একজন কাস্টমার যদি নিতে চান আপনি দিতে পারবেন? কোথায় রেখেছেন? দেখা যায় না তো। উপরে রেখেছেন তো, এগুলো রেখেছেন নিচে। ভাই এগুলো না, আসল সয়াবিনের তেল নিচে তো রাখেননি। এগুলো রাখলেন কিভাবে? এগুলো একটা একটা করে দেখেন তো, বুঝে তেল আছে। তেল আছে ভাই, সয়াবিনের তেল এগুলো। সয়াবিনের তেল এখানে আছে, রেখেছেন? চাইলে দিব স্যার, চাইলে দিই তো। আপনি ঝামেলা করতেছেন। ফাইন করা দরকার। আপনি সয়াবিনের তেল নিচে একটাও রাখলেন না, বলে চাইলে দিব মানে কি? সানফ্লাওয়ার তেল মানুষ কেনা, কয়জন কিনতে পারে এই তেল? সানফ্লাওয়ার যদি কেউ চায় তখন সেইটা দেন, ফরচুন যদি কেউ চায় সেটা দেন। সয়াবিন আছে না নাই? আছে আছে। তো উপরে নাই কেন? স্যার আমাদের, আমি আপনার সয়াবিন তেল আছে না নাই? আছে স্যার। তো সেটা উপরে নাই কেন? ডিসপ্লেতে নাই কেন? আমার কাছে আছে তো স্যার, আমি চাই। কোথায় আছে, কিভাবে আছে? আমি যে কোনো কাস্টমারে চাই দিই। চাইলে কি আইনা দেন যে দাম বেশি লাগবে? না না, কেন বেশি দিন কেন স্যার? রাখতে পারতেন তো। আপনার সানফ্লাওয়ার না রেখে আপনি সয়াবিন তেল রাখতে পারছেন, সয়াবিন এটা কেন রাখেননি কেন সেটা বলেন? স্যার আমরা সব সময় এগুলো, আবার এটা দামি তেল তো, একটা দুটো রাখতে পারি, এজন্য এটা সাজায় রাখি। জনগণের চাহিদা কোনটাতে বেশি, সয়াবিন না? স্যার বেশি সেটা সামনে না রেখে উপরে রেখেছেন গোপন করে। গোপনে রাখি না, উপরে দেখা যায় না তো এখান থেকে ভাই, ডিসপ্লেতে তো নেই। এখানে সয়াবিন তেল রাখি এখনই নামান না কেন? নামান এখনই নামান। রাখেন আপনাদের নামে তো অনেক কমপ্লেন। বের করেন, বের করেন, সয়াবিন বের করেন। ওই যে কোথায় রাখছেন? নিচে রেখেছেন আপনি। এটা ফাইন স্যার দেখেন তো। ওই জানা এই প্রসিকিউশন লেখেন, প্রসিকিউশন লেখেন। সয়াবিনটা বের করেন। ওই উপর দিকে আছেন আরো, বের করেন 2 লিটার, আরো বের করেন। লুকায় রাখেন, গোপন করে রেখেছেন, দেখা যাচ্ছে না তো। দোকান ছোট স্যার, আমি দুই একটা শান্তি। এই মিথ্যা কথা বললেই আপনাকে জরিমানা করা দরকার। স্যার মিথ্যা কথা বলে, আল্লাহর কসম মিথ্যা কথা বলি। আপনি মিথ্যা কথা বলেন, কোন তেল তো গোপন করে রেখেছেন। আপনাকে আপনার এই সয়াবিন তেল এসে দেখতে পেয়েছি। না আমি তো সত্যি স্যার, এখানে আমার ডিসপ্লে আমি সাজায় রাখি, এইভাবে আমার দোকান ছোট। আপনার যেখানে যে জিনিস মানুষের চাহিদা কম, দাম বেশি, সেটা রেখেছেন বাইরে। আর যেটা মানুষ চাচ্ছে বাজারে, যেটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, ক্রাইসিস তৈরি হয়েছে, সেটা রেখেছেন প্যাকেটের মধ্যে। কেন? আবার আপনি রোজার কথা বললেন, সৃষ্টিকর্তার নামে আপনি শপথ করলেন, তারপরে এই কথা বলছেন। স্যার আমি কিভাবে কাস্টমার, আমার দোকান ছোট স্যার, আমি সবাইরে আমার যতটুকু সমর্থন আছে আমার প্রতিটা কাস্টমারে আমি তেল দিচ্ছি স্যার। আমি সকালবেলা আজকে তেল আনছি, আমি রোজা রাইখা 2টা বাজে সকাল 6টায় ঘুমাই,
প্রতিদিন তেলের জন্য যা যুদ্ধ করে স্যার 1-2 কারণ করে তেল আনি, আমার প্রতিদিন 10টা 15টা 20টা কাস্টমার থাকে, আমি সবাইরই যার যতটুকু সম্ভব আমি তাকে তেল এটা ডিসপ্লেতে রাখবে, ঠিক আছে স্যার, মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে। এখন কত তেল আছে আমার কাছে স্যার রাইস ব্রান আর সয়াবিন মিলাই দোকানে যা আছে এই সংখ্যা বলেন। সংখ্যায় না আছে কয়টা, আর আমার এগুলোর ভিতরে সব হলো তেল, এগুলো সব রাইস ব্রান স্যার। 2 লিটার তেল আছে, 2 লিটার কতগুলো আছে 2 পিস 10-12 পিস আছে, বের করেন, সবগুলো বের করেন। এগুলো সানফ্লাওয়ার তেল 2 লিটারটাই বের করেন। আপনি সয়াবিন তেল লেখা আছে তো, বের করেন সব। এই যে বের করে এইভাবে রাখেন, জনগণ দেখুক যে তেল আছে। আপনি হাইড করে রেখেছেন, তেল আছে, পর্যাপ্ত তেল আছে, আছে না? এই এবং আল্লাহর নামে আছে। আছে। এই আছে মানে আপনি কতগুলো চান? আমার দোকানে স্যার 20 কাস্টমার থাকে তো 15 থেকে 20 থেকে 30 এই আপনার এইখানে সয়াবিন এইখান থেকে কোন পর্যন্ত, এই যে এটা কোন পর্যন্ত, কোনটা এটা ওই পিছন পর্যন্ত আছে। এই যে যেটা সয়াবিন তেল লেখা, দেখেন এটার ভিতরে 2 পিস তেল আছে শুধু, পিছন দিকে আছে। লোড নিয়ে রাখি, সব পিছনে লোড নিয়ে আমি তেল দিয়ে সাজায় রাখি দোকানে। হ্যাঁ আচ্ছা, 2 তেল দিয়ে সাজা রেখেছেন, সাজায় রাখেন। বলেছেন তো। কারণ আমার দোকান ছোট, আপনার বাড়ি কোথায় ভাই? আমার বাড়ি ছোট। হাজী শরীয়তুল্লাহর মানুষ হাজী শরীয়তুল্লাহ এরকম না তো। মানুষ। হাজী শরীয়তুল্লাহর মানুষ তো স্যার তেল আমার বলে। এমনি আশেপাশে দোকানদার দিকে দেন, আমার দোকান ছোট, আমি ছোট দোকানের ওয়ার উপর দিয়ে মাল সাজায় রাখি, যখন পর্যাপ্ত তেল থাকে একটা নিচে তেল রাখি স্যার। আর খুলবো না। থাক, আপনি মিথ্যা কথা বলেন না। আপনি রোজা রেখেছেন, আপনি ইমানদার, আপনি সৃষ্টিকর্তাকে মানেন, সব ঠিক আছে, কিন্তু তেলগুলো শুধু হাইড করে রেখেছেন, এই একটাই আমি সমস্যা। হাত করে ওটা চাইলেই আমি যে কোনো কাস্টমার সকালবেলা যে করা তেল পাইছি আমি প্রত্যেকটা কাস্টমার আমি তেল দিচ্ছি আপনি আসলে বুঝতেই পারেন না আমাদের স্যার। আমরা বুঝতে কি পারছি, বোঝাতে হ্যাঁ, চাচ্ছি। যে দেশে বাজারে ক্রাইসিস তেলের কেন আমি ওটা সাজায় রাখছি। তো আপনি তো ওটা উপরে রেখেছেন কেন হাইড করে? ওই যে আমি বললাম যে স্যার আমার এই দোকান- জায়গায় কি হাইড করছে, ক্রাইসিস দেখানোর চেষ্টা, এই জায়গায় তো হাইড। যে তেল নেই, সয়াবিন নেই, অন্য সব আছে। আপনি তো ঠিকই বুঝেছেন, বুঝার কারণেই তো ওখানে রেখেছেন। আপনি কার্টুনের ভিতরে রেখেছেন, আপনি উপর তলায় রেখেছেন, ডিসপ্লেতে প্রদর্শন করছেন অন্য তেল, সয়াবিন একটাও নেই। আপনি নিজে বলছেন যে ক্রাইসিস মতো চলছে, যেন দাম বেশি পাওয়া যায়। একটা কথা বলছি, স্যার আমার করবো না, আমার স্যার আমরা দাবি স্যার করে করেন। আপনি ডিসপ্লেতে রাখলেন না কেন? স্যার আমি ওই যে বললাম যে আমার দোকান ছোট, এই জন্য যেটা দাম- দোকান ছোট ভাই, এই কারণে উপরে রেখেছেন, ভালো। উপরে আর নিচে। তা আপনি অন্য ব্র্যান্ডের তেল নিচে রেখেছেন কেন? ডিসপ্লেতে রাখলেন কেন? দোকান ছোট। সানফ্লাওয়ার রাখলেন সবার চোখের সামনে, আর যেটা মানুষ চাচ্ছে সয়াবিন, সেটাকে রাখলেন মানুষের চোখের আড়ালে। এটা কেন? কেন করলেন? এটা এটা দোকান আসলে ছোটই কারণ। এটার এটা কি মানে কেন করেছেন সেটা বলেন। স্যার আমার ভুল, আমি আর নেক্সট টাইম তারা বলে স্যার। সয়াবিন তেল এখানেও আছে। হ্যাঁ, এগুলো যদি এগুলোর সয়াবিন তেল উৎপাদন হয়, তারিখ কত? অনেক আগে কাজ। না স্যার, এই যে দুইটা একটা করে পাই এই প্রতিদিন, আজকে মনে করেন দুইটা করে পাইছি। আচ্ছা আপনার কাছে তেল কিনতে আসলাম, তেল শেষ এইখানে, তা আপনি এখান থেকে আমাকে কিভাবে বের করে দিবেন? আমি বের করে দিই। কিভাবে বের করবেন আপনি? এগুলো সরায় তারপর আপনি আমার বের করে দিবেন? আবার আরেকটা বস্তা অদ্ভুত ঢুকাই দিই, কথা। স্যার, একটা বস্তা ঢুকাই দিই। চিন্তা করেন। এগুলো আর করেন না। ঠিক আছে তেল এখন বাজারে আছে, আমাদের কাছে তথ্য আছে যে প্রতিদিন তেল আসছে, তেলের ক্রাইসিস আপাতত স্যার, নেই। আমাদের কাছে কোম্পানিগুলা তেলের সাথে স্যার আটা নেওয়া লাগবে, চাল নেওয়া লাগবে, মানে তে- ডাল নেওয়া সেই লাগবে, দিনটাও তেল লাগবে। গিয়েছে, এখন তার দিচ্ছে না। এখনো দেয়, শুধু তীরের ডিলারটা আমাদের এই কাজটা করেন, আর বাকি ফ্রেশ বা অন্যান্য যত কোম্পানি আছে আপনারা লিখিতভাবে কাউকে জানিয়েছেন? আমরা কিভাবে স্যার জানাবো, কে আমাদের কথা শুনে? কোম্পানি নিলেন না নিলেন নাই। এই যে ফ্রেশের ডিলারটা আছে স্যার এই জায়গায়, ওরা এসিআর তেলও বিক্রি করে, এর মধ্যে আমি মেমোটাও রাখছিলাম। শুনেন, আপনি সরকারের কোনো অথরিটির কাছে জানিয়েছেন? না, আমরা জানানোর মতো কাউকে পাচ্ছি না তো। কি ভয়ঙ্কর। 999 339 1619 ও 16121, এই যে গভর্নমেন্ট যে নাম্বারগুলি দিয়েছে, এটা দিয়ে গেছে, গতকাল দিয়ে গেছে, একটা লোক দিয়ে গেছে, এই দিয়ে গেছে একটা লোক। গতকাল দিয়ে নাই বললেন, এখন আবার না এটা দিয়ে গেছে গতকালকে সিটি কর্পোরেশন লোক, এটা আসে আপনার। আমি তো এটা নিচে রাখছিল ভাই, আমি তো এটা নিচে বের করে দেখাইলাম। এটা গতকাল এটা দিয়ে গেছে, কিন্তু এখানে কোনো নাম্বার আছে? নাম্বার নাই? আছে? আপনি পড়েছেন, করছেন, উপরে দেখছেন নাম্বার আছে কি নাই? একটা হটলাইন নাম্বার আছে না? স্যার এই নাম্বারে কমপ্লেন করলাম। কি নাম্বার লেখা আছে? নাম্বার হটলাইন নাই? পড়েন। নাম্বার আছে না নাই সেটা বলেন। নাম্বার আছে স্যার, 3টা নাম্বার। তাহলে আপনি কেন বলছেন যে কোনো নাম্বার নাই? আমি এটা ওইভাবে দেখি না। তা কেন দেখেননি কেন? গতকাল দিয়ে গেছে। তা সরকার আর কিভাবে আপনাদের কাছে আসবে বলেন তো? কিভাবে আসবে? কিভাবে আসলে আপনারা আপনাদের প্রবলেমগুলি জানাবেন? ভোক্তাদের ঠকাবেন না। কিভাবে আসলে জানাবেন? আমরা ভোক্তাদের নিয়ে তো আমাদের ব্যবসা। ভোক্তাদের ভোগ নিয়ে ব্যবসা প্রতারিত করেই ব্যবসা। ভোক্তা ছাড়া আমি দোকানদারি করি না। এই ভোক্তাদের নিয়েই আপনারা ব্যবসাটা করছেন। ঠিক আছে, কিন্তু আমাদের কাছে যে জিম্মি করে চালাইছে স্যার কোম্পানিগুলা, তো এই জিম্মি করার তথ্য কাউকে দেন না। আমরা জিম্মি করার তথ্যগুলো আপনারা ভোক্তাদেরকে আবার জিম্মি করেছেন। ওরা অর্ডার করতে আসলে ভিডিও করে আপনাদের শো করুন, মেমোটা পর্যন্ত রেখে দিন, আমি আপনাদেরকে শো করুন। শুধু তীরের ডিলার ছাড়া কৃষি মার্কেটে এই তথ্যটা তো আমাদেরকে দিতে হবে, না দিলে আমরা কি বলবো? আমরা যখন তাদের ধরছি ওরা বলছে না আমরা জিম্মি করে
কাউকে জোর করে বাধ্য করে আমরা বিক্রি করছি না কোনো পণ্য তেলের সাথে। 850 টাকা এরকম নিলে নিবেন নালে নেন, এর সাথে ওর ডাল নিবেন, নালে ওর চিনি নিবেন, নালে ওর আটা নিবেন, ওর বাধ্যতামূলক আমাদের নেওয়া হবে। কিন্তু ইনার তো লার্নিং কিছু হয়েছে বলে আমার মনে হয় না। আমারও মনে হচ্ছে না। স্যার আজকের জন্য আমি ক্ষমা চাই স্যার, সরি স্যার, আমি আর নেক্সট মানে কি জন্য ক্ষমা চাচ্ছেন বলেন? আমি যেহেতু আমরা তেলটার জন্য আমি এনে ডিসপ্লে করি না, এটার জন্য আমি আজকে দোকান যতদিন করি তেল ডিসপ্লে আপনি করেছিলেন কোন তেল? সব সময় সানফ্লাওয়ার তেল আর ওই রাইস ব্রান তেল দেই, ওগুলো ডিসপ্লে করেছেন, কিন্তু সয়াবিন তেল কি করেছিলেন? ওই উপরেই রাখছি সব সময়, এইভাবেই উপরে রাখছি। রেখেছেন, এই প্যাকেটে রেখেছেন, কার্টুনে হাইড করে। আজকে না স্যার, আমি একলা দোকান স্টার্টিং থেকে এইভাবে দোকানটা এইভাবে চালাচ্ছি, জিম্মি করেছেন কাস্টমার। আমার মনে কোনো অসৎ বুদ্ধি ছিল না স্যার। মানে বেশি মুনাফা লাভ করার চিন্তা ভাবনা শুধু ছিল। অসম্ভব স্যার, আমি শুধু আমার কাস্টমার কোটারে ডিল করার জন্যই স্যার আমি একটু বলি, দৃশ্যকল্পটা আপনাকে বলি। আমার কাছে সয়াবিন তেল নাই, আমি অন্য জায়গা থেকে এনে দিব, আমার একটু বেশি দিতে হবে। এইটা হলো আপনার, এই কারণে আপনি উপরে ডিসপ্লে করছেন। সরি স্যার, আমি যদি করি সরির কি কোনো বিষয় না, আমি এগুলো করিনি স্যার। আমি অভিযোগের প্রেক্ষিতে আসা। কমপ্লেইন দিলাম, নেক্সট টাইম যদি আমার পান আমরা বিচার করে চলেন আজকে থাক স্যার, আজকে যান, আমরা আসবো, আপনাদের কার্যক্রম ক্লোজলি মনিটরিং করা হবে। ঠিক আছে স্যার। এরকম অপকর্ম করলে এরপরে আর রেহাই পাবেন না, আইনের আওতায় আসবেন। সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।